আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় হচ্ছে কমলালেবু। যে সমস্ত কমলালেবুগুলো পশ্চিমবাংলা তথা মুর্শিদাবাদের আবহাওয়াতে খুব সুন্দরভাবে হচ্ছে, আর সেই সমস্ত কমলালেবুর গাছগুলো আমিও বা আমার বাগানে লাগিয়ে রেখেছি, সেগুলো নিয়ে আজকের ভিডিও। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রতি অনুরোধ, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করবেন। তো যাই হোক, এবার যাই মূল ভিডিওর বিষয়ে। প্রথমে আপনাদেরকে যে কমলালেবুটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার নাগপুর ম্যান্ডারিন। এই নাগপুর ম্যান্ডারিনটা আমাদের আবহাওয়াতে খুব সুন্দরভাবে হচ্ছে। তো এই নাগপুর ম্যান্ডারিন আমিও আমার এখানে লাগিয়েছি। দেখুন, একটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে কি সুন্দর কমলালেবু হয়ে রয়েছে। এখনও যদিও এই কমলালেবুটা পাকেনি, তবে আশা করছি যে পাকলে পরে এটা মিষ্টি হবে, কারণ অন্যান্য বিভিন্ন জায়গাতে আমি দেখেছি এবং খেয়েও দেখেছি মিষ্টি হচ্ছে। তো যখন পাকবে তখন নতুনভাবে আবারও আপডেট দেব এবং আপনাদেরকে বিষয়টা জানিয়ে রাখবো। তো দেখুন, আমার বাগানটা ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে কি সুন্দর কমলালেবু হয়ে রয়েছে, এবং বেশ অনেকগুলোই কমলালেবু হয়েছে। এরপর এখন যে কমলালেবু গাছটি আপনারা দেখছেন সেটা হচ্ছে চায়না কমলালেবু। এই চায়না কমলালেবু লাগিয়ে বাংলাদেশে অনেক আলোড়ন তৈরি হয়েছে। এইটা চায়না কমলালেবুর মধ্যে মিষ্টি যেটা, সেই ভ্যারাইটিটা। এটার অন্য একটা নাম রয়েছে, যে নামটা হচ্ছে রামরঙ্গন কমলালেবু। দেখুন কতগুলো কমলালেবু এই একটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে একটা ছোট্ট গাছে হয়ে রেখেছে, প্রায় শতাধিক। এগুলো যখন পাকবে তখন আরও অনেক সাইজটা বড় হবে, তবে অন্যান্য কমলালেবুর চাইতে এটা কিন্তু অনেকটাই ছোট আকার হবে। পাকলে খুব সুন্দর লাগবে, যেটা আপনাদেরকে আমরা পরবর্তীতে দেখাতে পারি। এই কমলালেবুটা ছোট হলেও খেতে খুব সুন্দর, হালকা ট্রকের ফ্লেভার থাকলেও খুব সুস্বাদু হয়ে থাকে। এরপর যে কমলালেবুটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটা থাই কমলালেবু। এর সাইজটা অনেকটাই বড় হয় এবং আমাদের আবহাওয়াতে মিষ্টি হচ্ছে বলেই আমাদের ধারণা। তবে এখনও আমি খাইনি, পাকলে পরে খেয়ে সের প্রকৃত স্বাদটা বলতে পারবো। তবে যদি এখানে সাকসেসফুল হই, তবে অবশ্যই আমাদের ল্যান্ডে কমার্শিয়াল হিসাবেও এইটা একটা সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। দেখুন, আমি একটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে এটা লাগিয়ে রেখেছি, তাতেই বেশ কতগুলো কমলালেবু ধরেছে। তবে এবার প্রচণ্ড গরম ও খরার কারণে প্রচুর গুটি সেট হওয়ার পরেও কিন্তু ঝরে গেছে। তো সেই জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণ কমলালেবু হয়নি। তবে আশা করছি যে পরবর্তী বছর থেকে আরও অনেক কমলালেবু হবে, কারণ এটা প্রথম বছরের ধরন। গাছের বয়সও যে খুব বেশি তা কিন্তু নয়। এটা থাই কমলালেবু। এরপর যে কমলালেবুটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে পাকিস্তানি অরেঞ্জ বা পাকিস্তানি কমলালেবু। এগুলো কিন্তু সমস্তগুলোই ম্যান্ডারিন জাতীয়। ম্যান্ডারিন অর্থাৎ এটা যেটা সহজে খোসা ছাড়িয়ে যায়। এতদিন আমাদের মধ্যে যে ধারণা ছিল যে আমাদের এখানে কমলালেবু হবে না, হলে অত্যন্ত টক হবে, তা আশা করি সেই ধারণা আমাদের ভাঙতে চলেছে। তবে এখনই শিওরভাবে আপনাকে বলতে পারছি না, যদিও বিভিন্ন জায়গাতে পরীক্ষিত অলরেডি। তো আমার এখানে এখনও পরীক্ষা করা সম্ভব হয়নি, পরীক্ষার মধ্যেই চলছে। যদি আমি সফল হই, আপনারাও জানতে পারবেন, এবং তখন হয়তো কিছু চারাও তৈরি করে আমি কমার্শিয়ালি ল্যান্ডে প্রতিস্থাপন করার একটা পরিকল্পনা আমার থাকবে। তো আজকের মতো এখানেই। ভিডিওটা বেশি লম্বা করে লাভ নাই, প্রথম ইউটিউবার, প্রথম দিকে ছোট ছোট ভিডিও করাই ভালো। তার সঙ্গে আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং উৎসাহিত করবেন। এছাড়াও পরবর্তীতে আরও নতুন ভিডিও পাবেন। আরও অনেক জাতির কমলালেবু আছে। তাছাড়া অন্যান্য যে সমস্ত ফলগুলো আমি আমার বাগানে তৈরি করেছি, তার প্রত্যেকটার আপডেট আপনাদেরকে প্রতিনিয়ত দিতেই থাকবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।